পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে করা একটি মানত পূরণ করতে যশোর সদর উপজেলার ইছালীতে জোড়া গরু ও জোড়া খাসি জবাই করে কয়েক হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করেছেন পর্তুগাল প্রবাসী এক যুবক। এই উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। যারা প্রবাসী আল্লাহ বিদেশে অবস্থান করে আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা। ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুম্মার নামাজ পর থেকেই এখানে ভিড় করতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারো হাতে খাবারের প্যাকেট, কেউ বা আবার বসছেন গণভোজে অংশ নিতে। পবিত্র কাবা শরীফে করা এক মানতের বাস্তবায়ন উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন পর্তুগাল প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ আল জিহাদ। আলহামদুলিল্লাহ, আয়োজনটা হয়েছে। আমি জানতাম এখানে লোক হবে কি রূপ, সেটা জানা সত্ত্বেও আমি এখানে, আপনারা নিজেরাই দেখছেন, আপনারা তো আছেন, আমি তার 3 গুণ খাবারের আয়োজন এখানে করে রাখছি। তো আমি ওখানে ডিক্লিয়ারও তো দিয়ে দিচ্ছি যে সবাই যারা আসছেন তাদের ফ্যামিলির জন্য খাবার নিয়ে যাবেন। তো তারা তো ফ্যামিলির জন্য নিছেই। আমার খুব ভালো লাগলো, আমি ওই রেন্টি গাছের তলায় হেলান দিয়ে মানে কাত হয়ে একটু দেখতেছিলাম সবাইকে। তো আমি দেখলাম আমার পরিচিত একজন, নাম না বলি, ভ্যান চালাই, উনি দেখলাম 13টা খাবার নিল। এটা আমার কাছে খুবই আনন্দের লাগছে যে সে অন্তত 13টা খাবার নিয়ে তো সে ফেলে দেবে না, তার ফ্যামিলির লোকজনকে খাওয়াবে। এটাই আমার শান্তি ভাইজান। দলের জয়লাভ ও আমার প্রাণপ্রিয় বড় ভাই অনিন্দ ইসলাম অমিত ভাই জয়লাভ করলে আমি পবিত্র কাবা শরীফের যে শপথ করছিলাম যে 2টা গরু 2টা খাসি দেব, আসলে এখানে বললে আবেগঘন হয়ে যাইতে হয়। অনিন্দ ইসলাম অমিত ভাই মানে শুধু রাজনৈতিক অভিভাবক এটা না, সে পারিবারিক। আমি যখন বাইরে যাই, প্রথম আমি যখন পড়ালেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, উনি বললেন মানুষের মতো মানুষ হতে হবে, জিহাদ পড়ালেখা করো। বুঝাইলো 2022 সালে। তিনি 2023 আমি যখন দেশে আসি, উনি আমাকে বলে জিহাদ পড়ালেখার পাশাপাশি আমার বাবা প্রয়াত তরিকুল ইসলাম সাহেব একটা কথা বলতো যে জীবনে ক্যারিয়ার গড়া, যা কিছু করার, নিজের 40 বছর বয়সের সেই মানব পূরণ করতেই এই আয়োজন। ভাইকে আগাগোড়াই ফলো করি। আমাদের মা বাবার জন্য দোয়া করছে, তাই আর রিজাউল ভাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, 2টি গরু ও 2টি খাসির মাংস দিয়ে প্রায় 65 ডেক খাবার রান্না করা হয়। কয়েক হাজার মানুষের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা। দীর্ঘদিন পর এমন আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। মানত পূরণের এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে ঘিরে দিনভর উৎসবের আমেজ ছিল ইছালী জুড়ে। ধর্মীয় আবহাওয়া, দোয়া মাহফিল এবং গণভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।